তবে এই মুহূর্তে চলে এসেছি সোনার কেল্লা দেখতে। কোথায়? কোতোয়ালি বাজার সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপের একেবারে সামনে, এবং এই বছর তাদের নিবেদন সোনার কেল্লা। চলুন, বাঁশের কেল্লা তো অনেক দেখলেন, এবার সোনার কেল্লা দেখে নেওয়া যাক। এবং সোনার কেল্লায় ঢোকার আগে কিন্তু দেখতে পাচ্ছি একটি সোনার উট কিন্তু বসে রয়েছে এখানে। এই মুহূর্তে সঙ্গে পেয়ে গেছি পুজো কমিটির অন্যতম সদস্যদের। চলুন জেনে নেব থিম সম্পর্কে ওনাদের ভাবনা। থিমে সোনার কেল্লা, কেন এই ভাবনা? মানে সোনার কেল্লা এবারে হচ্ছে সত্যজিৎ 50তম বর্ষ হিসেবে মানে একটা খুবই উল্লেখযোগ্য আমাদের বাঙালিদের মধ্যে আসেন এই সিনেমাটাকে নিয়ে একটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা মানে সত্যজিৎ রায়কে উৎসর্গ করে আমরা ভাবলাম যে সোনার কেল্লা নিয়ে যদি কোনো কিছু একটা করা যায়, ওই বেসিসেই আমরা একটা চিন্তা ভাবনা করে করেছি যে সোনার কেল্লা বইটাকে একটা বইয়ের যে থিমটা সেটার উপর বেস করেই করা হয়েছে এটা। আচ্ছা, মণ্ডপ সজ্জায় কি কি ব্যবহৃত হয়েছে? মণ্ডপ সজ্জায় আপনার হচ্ছে প্লাই আছে, থার্মোকল আছে, ফোম আছে, যা কটন থাকে এইসব আছে। বেতার বিদ্যাসাগর মাতৃশক্তি শারদ সম্মান 2025 স্মারকটি তুলে দিচ্ছেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীনে বেতার বিদ্যাসাগরের স্টেশন অধিকর্তা মহাশয় শ্রী সুনীল চন্দ্র মহাশয়। সোনার কেল্লা দেখতে এতক্ষণ ছিলাম কোতোয়ালি বাজার সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির মণ্ডপে। এরপর কোন মণ্ডপ অপেক্ষা করছে বন্ধুদের তা জানতে হলে অবশ্যই সঙ্গে থাকুন বেতার বিদ্যাসাগরের।